الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وعن البراء بن عازب رضي الله تعالى عنه أنه قال كان النبي صلى الله عليه وسلم أحسن الناس وجها وأحسنه خلقا ليس بالطويل البائن ولا بالقصير رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। রবিউল আউয়াল মাসের সর্বশেষ জুমা সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান মিরপুরের ঐতিহ্যবাহী কালশি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে মহান আল্লাহ তাআলা तमाम বিশ্বের মানুষের জন্য এবং বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন।
সেই মহামানবের শানে দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাসের শুরু থেকে এ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, জন্ম বৃত্তান্তের উপরে, আখলাকের উপরে আলোচনা হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীর আখলাক, চরিত্র, স্বভাব কেমন ছিল। নবীজির চারিত্রিক গুণাবলীর বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই বিষয়টি, নবীজির আখলাক চরিত্রের আলোচনা, এই বিষয়টি আমাদের মাঝে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই মেসেজটা পৌঁছায় দেওয়া দরকার যে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আহসানান নাসি খুলুকা। পৃথিবীতে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করবে, আসবে, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি নিয়ে আলোচনা দরকার, কারণ আমরা এমন একটা যুগে এসেছি, আল্লাহর নবীর দুশমন নবীর যুগে যেভাবে ছিল, এখনো প্রায় ১৫০০ বছর পরে এসেও কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু বেঈমানের বাচ্চারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়। কি বলেন, ঠিক কিনা? ইন্ডিয়াতে আপনারা শুনেছেন, দেখেছেন, এক হিন্দু পুরোহিত, এই শয়তান আমার নবীর চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করেছে, কটূক্তি করেছে। ইন্ডিয়ার মুসলমান মুম্বাই শহরে লক্ষাধিক মানুষের জামায়াত করে মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে। আমাদের দেশেও কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান আছে, তাদের বক্তৃতার মাধ্যমে, লেখনের মাধ্যমে নবীজির চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করে। আছে না নাই? এজন্য বেশি বেশি তরুণ প্রজন্মের কাছে এই মেসেজ পৌঁছায় দিতে হবে যে আমাদের নবীর চরিত্র নিয়ে নাস্তিক, মুরতাদ, বেঈমানরা যে কটূক্তি করছে, সম্পূর্ণ ভিত্তিহীন কটূক্তি। এটার কোনো যৌক্তিকতা নাই। তারা রাসূলের জীবনী নিয়ে পড়াশোনা করে না, জ্ঞানের অভাব, এজন্য তারা উল্টা পাল্টা আজে বাজে মন্তব্য করে। অথচ মহান রব্বুল আলামিন আমাদের নবীর চারিত্রিক সনদ দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনি মহান উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তো নবীজির মহান উত্তম চরিত্রটা কেমন ছিল, উম্মতের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে থাকা দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা এজন্য এই আলোচনাগুলো শুনবো, যেন রাসূলের উন্নত চরিত্রের আলোচনা শুনে আমাদের চরিত্রকেও আমরা সংশোধন করতে পারি। রাজি আছেন না ইনশাআল্লাহ? এ বিষয়ে আরো আলোচনা লম্বা হবে। আমি চাচ্ছি আগামী মাস, রবিউল সানি মাস, পুরা মাসেই নবীজির আখলাক চরিত্রের বর্ণনাটা আমি করতে যাচ্ছি। আপনারা কি বলেন, চলবে তো ইনশাআল্লাহ? সময় মতো আসবেন, উপস্থিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশার বসার আমলের নিয়তে কথাগুলো শোনার মতো তৌফিক দান করুন। নবীজির উন্নত চরিত্রের বরকতময় দৃষ্টান্ত, উদাহরণ এ পর্যন্ত 4টি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে বরকতময় দৃষ্টান্ত নাম্বার 5। আমরা কিছুক্ষণের জন্য নবীর যুগে চলে যেতে চাই। রাজি আছেন আপনারা? আলোচনাটা যদি মনোযোগ সহকারে শোনেন, আমি আশাবাদী অবশ্যই আপনারা রাসূলের উন্নত চরিত্রে মুগ্ধ হবেন এবং রাসূলের সেই সোনালী যুগে আপনি প্রবেশ করবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের জন্য সময় দিতে রাজি আছেন? অন্য কোনো চিন্তা, খেয়াল আমরা কেউ রাখবো না অন্তরে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত সর্বশ্রেষ্ঠ বরকতময় জীবনী থেকে, বরকতময়
উন্নত চরিত্রের আলোচনাগুলো অন্তরে ঢুকাবো সংশোধনের নিয়তে, চরিত্র সংশোধনের নিয়তে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 2য় হিজরির 17ই রমাদান। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন? সবাই বলেন না। বদর ছিল একটি কূপের নাম। এই কূপের নামেই ওই এলাকার নাম হয়ে যায় বদর এলাকা। ওইখানেই যুদ্ধ সংগঠিত হয়েছে, এজন্য এই যুদ্ধটার নাম হয়েছে গাজওয়ায়ে বদর, বদর যুদ্ধ। রাসূলের উন্নত আখলাক আর চরিত্রের নমুনা, দৃষ্টান্ত খুব খেয়াল করেন। বদর যুদ্ধ সংগঠিত হলো, যুদ্ধ কেন হয়েছে, ঘটনা কি, পুরা বৃত্তান্ত বলা উদ্দেশ্য না। আমি রাসূলের উন্নত আখলাকটি ফুটিয়ে তোলার জন্য যতটুকু বলা দরকার ততটুকু বলবো, কারণ বিস্তারিত বলতে গেলে তো শেষ করা যাবে না। কি বলেন, ঠিক না? খুব গভীরভাবে মনোযোগ দেবেন। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করলেন, সুবহানাল্লাহ। সংখ্যা ছিল একেবারে কম, 313, 14 বা 15 বর্ণনায় আসছে। আর কাফেরদের সংখ্যা 950, প্রায় 1000। আল্লাহ তাআলা বিজয় দান করলেন কাদেরকে? মুসলমানদেরকে। ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানরা সফল হয়েছে, বিজয় অর্জন করেছে। এখনো বদর যুদ্ধ থেকে উভয় পক্ষ, মুসলমান কাফের, কোনো পক্ষই এখনো ফিরে আসে নাই। যুদ্ধ কেবলমাত্র শেষ হয়েছে। এদিকে মক্কাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই সময় মদিনাতে ছিলেন, 2য় হিজরি, তার মানে হিজরত করে আসার 2য় বছরে এই যুদ্ধটা হয়েছে, মদিনাতে থাকা অবস্থায়। ওদিকে কাফেররা যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা কাবার চত্বরে সমবেত হয়েছে, অপেক্ষায় আছে যে বদর যুদ্ধের ঘটনা, বিজয়ের সংবাদ কখন আসবে। তারা এই অপেক্ষায় অপেক্ষমান বাইতুল্লাহর প্রাঙ্গণে তারা বসে আছে, সুবহানাল্লাহ। অপেক্ষমান তারা যে বিজয়ের সংবাদ আসবে, এই আশা নিয়ে তারা বসে আছে। কোনো আগন্তুক যদি আসে, জিজ্ঞাসা করে, এই তুমি কি বদর যুদ্ধের ঘটনা জানো? সেখানে আমাদের কুরাইশের কাফেররা তারা কি বিজয় লাভ করেছে কিনা ঘটনা তুমি জানো, বলো। তারা অপেক্ষমান। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সময় এসে গেল। সর্বপ্রথম বদর থেকে কুরাইশের এক কাফের ফিরে এলো, তার নাম হাইসামান ইবনে আব্দুল্লাহ আল খুজাই। কাফেরদের মধ্যে তিনি সর্বপ্রথম মক্কাতে আসে, বাইতুল্লাহর সামনে এসে তার উট দাঁড় করাইয়া রেখে যখনই বাইতুল্লাহর প্রাঙ্গণে আসলেন, তখন এই কাফেররা যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা তো অধীর আগ্রহ নিয়ে বসেছে যে বদর যুদ্ধের বিজয়ের সংবাদ কখন আসবে। তো একজন যোদ্ধা আসার পরে তার আশপাশে সবাই ভিড় জমানো, ভাই কি খবর, বদর যুদ্ধের ঘটনাটা বলো, আমাদের বিজয় অর্জন হয়েছে কিনা। এই বিজয় অর্জন হয়েছে কিনা বলেন। কাফেররা কি বিজয় অর্জন করতে পেরেছে? পারে নাই। এই যোদ্ধা হাইসামান ইবনে আব্দুল্লাহ আল খুজাই, সেও কাফের, সে প্রথম আসছে, তার মনটা খুব খারাপ। কুরাইশের যারা যুদ্ধে যায় নাই তারা জিজ্ঞাসা করলো, ভাই মন খারাপ কেন? খুব দ্রুত বলেন আমাদেরকে, বিজয়ের কি খবর? হাইসামান ইবনে আব্দুল্লাহ বড় আফসোস করে বলতে লাগলো, হে মক্কার কুরাইশেরা শোনো, বিজয় তোমাদের অর্জন হয়নি, বিজয় অর্জন হয়েছে মুসলমানদের। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা কম হওয়ার পর তাদেরকে চূড়ান্ত বিজয় দান করেছেন। তোমাদের জন্য বড় আফসোস এবং দুঃখের খবর হলো, তোমাদের কুরাইশ কাফেরদের মধ্য থেকে 70 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানরা মেরে ফেলছে 70 জনকে। এই 70 জন কি শহীদ নাকি? কাফের মরলে শহীদ না জাহান্নামী? তোমাদের মধ্যে 70 জন জাহান্নামী হয়ে গেছে, আর 70 জনকে মুসলমানেরা গ্রেফতার করে বন্দিখানায় আটকায় রেখেছে। খবর বড় ভালো না। তোমরা পরাজিত হয়েছ। তোমাদের উতবা মারা গেছে, তোমাদের সাহেবা মারা গেছে, তোমাদের নেতা আবু জাহাল আমর ইবনে হিশাম সেও মারা গেছে বদরের প্রান্তরে, এবং তোমাদের আরেক নেতা উমাইয়া বিন খলফ সেও বদরের প্রান্তরে মুসলমানদের তরবারির আঘাতে মারা গেছে।
এভাবে সে বড় বড় নেতাদের নাম বলতে শুরু করে, কারণ বদর যুদ্ধে কাফের 70 জন মারা গেছে। সুবহানাল্লাহ বলে 313 মুসলমানের হাতে তারা বিজয় অর্জন করতে পারে। এভাবে সে নাম বলা শুরু করছে। যখন উমাইয়া বিন খলফের নামটা বলছে, উমাইয়া বিন খলফ রাসূলকে অনেক কষ্ট দিত। মক্কার কুরাইশের এক নেতা উমাইয়া বিন খলফ, এই প্রসিদ্ধ কাফেরের নাম যখনই সে ঘোষণা করছে যে আমি নিজের চোখে দেখছি উমাইয়া বিন খলফকে কিভাবে মুসলমানেরা তরবারি দিয়ে আঘাত করে জাহান্নামে পাঠিয়ে দিছে, এই কথা বলার পরে উমাইয়া বিন খলফের ছেলে সফওয়ান বিন উমাইয়া, নাম কি বলেন? সফওয়ান বিন উমাইয়া, সেও কাফের, উমাইয়া বিন খলফের ছেলে। তার বাবার নাম যখন ঘোষণা হলো যে তার বাবা মারা গেছে, সে দৌড়ে আসছে। তার বিশ্বাস হয় না যে উমাইয়া বিন খলফ তার বাবা বদরের প্রান্তরে মারা যাবে, এটা তার বিশ্বাসই হচ্ছে না। সফওয়ান ইবনে উমাইয়া বলছে, ভাই তোমার মাথা ঠিক আছে নাকি? আমার বাবা এত বড় যোদ্ধা, কখনোই সে মুসলমানদের হাতে, নিরীহদের হাতে মারা যেতে পারে না। এবার ওই যে হাইসামান ইবনে আব্দুল্লাহ, যিনি কাফেরদের পক্ষ থেকে প্রথম যুদ্ধে এসেছে, সে বলল, এ সফওয়ান ইবনে উমাইয়া, তুমি তো যুদ্ধের ময়দানে যাও নাই, আমি যুদ্ধের ময়দানে বাস্তবে নিজের চোখে দেখেছি তোমার বাবাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার এই 2 চোখ সাক্ষী রয়েছে। তোমার বাবা নিহত হয়েছে নিশ্চিত জেনে নাও। এরপরে এক এক করে 2 করে অন্যান্য যোদ্ধারাও চলে আসতে লাগলো। কুরাইশের লোকজন ফিরে আসলো, বিজয়ের সংবাদ নিয়ে নয়, পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসলো। বদর যুদ্ধে শোচনীয়ভাবে তাদের পরাজয় হয়েছে। মক্কার অলিতে গলিতে, গ্রামে গ্রামে সব জায়গায় পরাজয়ের ঘটনাগুলো আলোচনা হচ্ছে। একদিন 2 দিন পার হয়ে গেল। সফওয়ান ইবনে উমাইয়া সে বড় আফসোস করতে লাগলো, কারণ তার একমাত্র পিতা উমাইয়া বিন খলফ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। বারবার সফওয়ান ইবনে উমাইয়ার ভিতরে পিতা হত্যার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। সে সহ্য করতে পারছে না, চলে আসলো আবার কাবার প্রাঙ্গণে। ঘটনা বর্ণনা করছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। এরপরে একদিনের ঘটনা, জালাসা উমাইর মা সফওয়ান ইবনে উমাইয়া বাদা মুসাবি আহলি বদর মিন কুরাইশ ফিল হিজরি বিয়াসির। একদিন সফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়া বিন খলফের ছেলে, সে বাইতুল্লাহর প্রাঙ্গণে এসে হাতিমে কাবার মধ্যে বসলেন। কিছুক্ষণের মধ্যে আরেকজন সহযোগী, আরেক বন্ধু চলে আসলো। জালাসা উমাইর, উমাইর নামে আরেক লোক। এই লোকের পরিচয় হলো ইউকালু শাইতান মিন কুরাইশ। এই উমাইর লোকটাকে বলা হয় কুরাইশ বংশের 1 নম্বর শয়তান। নাউজুবিল্লাহ বলেন। সে প্রসিদ্ধ, তার নাম হচ্ছে উমাইর, কিন্তু মানুষ জানতো সে শয়তান মিন কুরাইশ, কুরাইশ বংশের শয়তান টাইপের এক লোক। এটা সে প্রসিদ্ধ, তার লকব হয়ে গেছে, এটা শয়তান মিন কুরাইশ। এই উমাইর এসে যোগ দিল হাতিমে কাবায়। বসে আছে সফওয়ান ইবনে উমাইয়া, তার পাশে এসে বসলো কে? উমাইর। নামটা বলেন না সবাই? উমাইর পরবর্তীতে মুসলমান হয়েছে, এখনো কাফের। উমাইর এবং সফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়া বিন খলফের ছেলে, 2 জন হাতিমে কাবায় বসে আফসোস করছে। সফওয়ান ইবনে উমাইয়া আফসোস করছে কারণ তার বাবা বদরের যুদ্ধে নিহত হয়েছে। আর উমাইর নামের এই কুরাইশ বংশের শয়তান টাইপের লোকটা আফসোস করছে তার ছেলে মুসলমানদের হাতে বন্দী হয়ে জেলখানায় আছে। 70 জন বন্দী হয়েছে না? এই 70 জনের একজন উমাইরের ছেলে। উমাইরের ছেলে, তার নাম হচ্ছে ওয়াহাব বিন উমাইর। এই উমাইরের ছেলে বন্দী হয়ে আছে, সেও আফসোস করতেছে। একজন আফসোস করতেছে বাবার নিহত হওয়ার কারণে, আর একজন আফসোস করতেছে ছেলে বন্দী হয়ে মুসলমানদের কাছে আছে। ছেলের প্রতি বাবার মহব্বত আছে না নাই? বন্দী হয়েছে, জেলখানায় আছে, কোন অবস্থায় আছে, খুব টেনশন। তো 2 বন্ধু হাতিমে কাবায় বসে
তারা গল্প করছে, আফসোস আর পরাজয়ের গ্লানি নিয়ে কথা বলছে। এক পর্যায়ে উমাইর বলে উঠল যে ভাই সফওয়ান, তোমার বাবা তো মারা গেছে, মুসলমানরা মাইরে ফেলেছে, আর আমার ছেলেটাকেও গ্রেফতার করে ওরা নিয়ে গিয়েছে। আমার বড় একটা আশা, ওয়াল্লাহি লাউলা দাইনুন আলাইয়া লাইসা লাহু ইনদি কাযা ওয়া আয়ালুন আখশা আলাইহিমুজ জিআতা বাদি লা রাকিবতু ইলা মুহাম্মাদিন হাত্তা আকতুলাহু। উমাইর বলতে লাগলো, ভাই আমার মধ্যে প্রতিশোধের স্পৃহা এত বেশি বেড়ে গেছে, যদি আমার দুইটা জিনিসের ভয় না থাকতো। এক, আমার কিছু ঋণ আছে, আমি যদি এই মুহূর্তে যাই মুহাম্মদকে হত্যা করতে আর গিয়ে নিজে মারা যায়, আমার ঋণ পরিশোধ করবে কে? তো আমার ঋণ যদি না থাকতো আর আমার পরিবার পরিজনে যারা আছে তাদের ব্যাপারে যদি আশঙ্কা না থাকতো, আমি যদি না থাকি ওরা কেমনে খাবে, কেমনে চলবে, এই দুইটা জিনিসের আশঙ্কা যদি না থাকতো, আমি এই মুহূর্তে লা রাকিবতু ইলা মুহাম্মদ, মুহাম্মদের কাছে আমি চলে যেতাম সাওয়ারি হয়ে, সেখানে গিয়ে হাত্তা আকতুলাহু, মুহাম্মদকে হত্যা করে আমি ফিরে আসতাম। নাউজুবিল্লাহ। কিন্তু যেতে পারতেছি না দুইটা কারণে। এক, ঋণ আছে আমার। দুই, আমি গেলে আমার পরিবার কেমনে চলবে। উমাইয়া বিন খালফের ছেলে সাফওয়ান ইবনে উমাইয়ার টাকা পয়সার কোনো অভাব ছিল না। সে বলল, বন্ধু তুমি কি সত্যি মুহাম্মদকে হত্যা করতে যেতে পারবে? যদি তুমি এই কাজটি, এই দায়িত্ব যদি হাতে নাও, মুহাম্মদকে হত্যা করে ফেলবে, তাহলে তোমার এই দুইটা জিনিসের কোনো টেনশন করা লাগবে না। তোমার ঋণগুলো সব আমি আজই পরিশোধ করে দেব। তোমার আহলে আয়াল, পরিবার পরিজনের দেখাশোনার জিম্মাদার আমি নিজে হয়ে গেলাম। আমার বাবা উমাইয়া বিন খালফকে মুসলমানেরা নির্মমভাবে হত্যা করেছে, আমি চাই আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে। তুমি যদি পারো আজকেই রওনা করো, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। উমাইর এই দুইটা শর্তে রাজি। ঋণ পরিশোধ করবে সাফওয়ান বিন উমাইয়া, আর তার পরিবারের দেখাশোনা করবে। ঠিক আছে, তুমি যাও। যাওয়ার আগে সাফওয়ান বিন উমাইয়া ঘরের ভিতরে গিয়ে ধারালো একটা তরবারিকে আবার ধার দিয়ে খাপের মধ্যে ঢুকাইয়া উমাইরের কাছে এসে বলল, ভাই এই যে তরবারি, এই তরবারি দিয়ে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। কঠিন এক ঘটনা। দেখেন রাসূলের উন্নত চরিত্রের দিকে আমরা যাচ্ছি। দেখেন একজন কিন্তু রওনা দেওয়া শুরু করছে, উদ্দেশ্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। সে উঠের উপরে সাওয়ারি হয়ে মক্কা থেকে মদিনা সফর করলো, মসজিদে নববীর প্রাঙ্গণে এসে পৌঁছে গেল। ঘাড়ের মধ্যে তরবারির খাপটা ঝুলায় এনেছে। তরবারি ঝুলাইয়া মসজিদে নববীর আঙ্গিনায় প্রবেশ করলো। বর্ণনায় আসছে হযরত ওমর মসজিদে নববীর এক কোণায় কয়েকজন সাথীদের মাঝে বদর যুদ্ধের বিজয়ের ঘটনাগুলো আলোচনা হচ্ছে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলেন। মানে মক্কা মদিনার সব জায়গায় আলোচ্য বিষয় একটাই এখন বদর যুদ্ধ। সুবহানাল্লাহ। মুসলমানরা আলোচনা করছে, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করছে যে কেমনে আল্লাহ আমাদেরকে বিজয় দিল, আর কাফেররা পরাজয়ের কথা ঘরে ঘরে আলোচনা হচ্ছে তাদের। তো উমাইর সে উটটাকে দাঁড় করায় রাইখা তরবারি কাঁধে ঝুলায়া মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করলো, হযরত ওমর দেখেই চিনে ফেলছে এ তো শয়তান মিন কুরাইশ, কুরাইশ বংশের প্রসিদ্ধ শয়তান যাকে বলা হয়। তরবারি গলায় ঝুলাইছে, তার মানে তার উদ্দেশ্য ভালো নয়, হয়তোবা সে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো ক্ষতি করবে। হযরত ওমর বুঝে ফেলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড়ে আসলেন, উমাইরকে গ্রেফতার করলেন, ধরে ফেললেন। এরপরে তার গলাটা ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসলেন। এবার খুব খেয়াল করেন, সুম্মা দাখালা ওমর আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বিশ্বনবীর দরবারে তাকে নিয়ে প্রবেশ করলেন। সেখানে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, হাযা আদুউল্লাহি উমাইর বিন ওয়াহাব কদ জাআ মুতাওয়াশশিহান সাইফাহু। ওগো আল্লাহর নবী, এই যে লোকটা দেখছেন উমাইর বিন ওয়াহাব, সে হলো আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। তরবারি ধারণ করে এখানে এসেছে, তার উদ্দেশ্য মনে হয় ভালো না, তাকে ধরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর কি বললেন? ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উমর আখিযুন বিহিমালাতি সাইফি ফি উনুকি। হযরত ওমর এভাবে ঘাড় মটকায় ধরে নিয়ে আসছে। এই অবস্থাটা রাসূল যখন দেখলেন, নবীজি হযরত ওমরকে বললেন, আরসিলহু ইয়া ওমর, হে ওমর তুমি তাকে ছেড়ে দাও, তার গর্দানটা ছাড়ো। সুবহানাল্লাহ বলেন। উদনু ইয়া উমাইর, আল্লাহর দুশমন উমাইর যে নবীকে হত্যা করার জন্য তরবারি ধারণ করে গিয়েছে, নবীজির ব্যবহারটা কি চমৎকার দেখেন। নবীজি বললেন, উদনু ইয়া উমাইর, হে উমাইর তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাসূলকে হত্যা করতে গেছেন, রাসূল কি আচরণটা করতেছেন দেখেন। নবীজি বললেন, উদনু ইয়া উমাইর, হে উমাইর পাশে আসো, বসো। ফাদানা সুম্মা ক্বালা, সে নবীজির একদম কাছে বসলেন। বসে সে জাহিলি যুগের প্রথা অনুযায়ী নবীকে অভিবাদন জানালেন একটা শব্দ বলে, ইনামু সাবাহান, ইনামু সাবাহান। কুরাইশের কাফেরদের মাঝে প্রচলন ছিল, তারা অভিবাদন জানাতো ইনামু সাবাহান, শুভ সকাল, শুভ সকাল। তো সেই শব্দটা যখন বলছে জাহিলি যুগের ভাষায়, রাসূল বললেন, উমাইর قد أكرمنا الله بتحية خير من تحيتك يا عمير بالسلام। হে উমাইর, এই অভিবাদন আর চলবে না, এটা জাহিলি যুগে কাফের মুশরিকদের বানানো অভিবাদন। এর বিপরীত আল্লাহ আমাদেরকে সম্মানজনক একটা অভিবাদন দিয়েছেন বিসসালাম, সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহিয়াতু আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, আজ থেকে তুমি জাহিলি যুগের পদ্ধতিতে নয়, বরং দেখা হলে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রশ্ন, ফামা জাআ বিকা ইয়া উমাইর, হে উমাইর তুমি কেন আসছো, তোমার এখানে আসার কারণটা কি বলো। ক্বালা জিতু লিহাযাল আসীর আল্লাযী ফি আইদিকুম ফাহসিনু ফি। উমাইর বলল, গো আল্লাহর নবী, আমি আসার একমাত্র কারণ হলো আমার ছেলে সহ 70 জন বন্দী, আমাদের লোক আপনাদের কাছে বন্দী হয়ে আছে। ফাহসিনু ফিহি, আপনারা তাদের সাথে ভালো আচরণ করবেন, এটা বলার জন্য আমি আসছি। নাউজুবিল্লাহ। উদ্দেশ্যটা সে গোপন রাখে, আসলে কি আসছে সেজন্য আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসছে, গোপন করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসদুকুনি মাল্লাযী জিতা লাহু ইয়া উমাইর, হে উমাইর সত্য সত্য বলো তুমি কেন আসছো, তুমি গোপন করতেছো, সত্য ঘটনাটা একটু বলো, তুমি কেন আসছো। মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই জিবরাইল আমিনের মাধ্যমে নবীকে জানায় দিয়েছিলেন। এই জন্য নবীজি বলছেন, আসল ঘটনাটা সত্য করে বলো, কেন আসছো। সে আবার বলল, মা জিতু ইল্লা লিযালিক, ওগো আল্লাহ রাসূল, না আমি একমাত্র এই জন্যই আসছি যে বন্দীদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছি, ওখানে আমার ছেলে আছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা প্রকাশ হয়ে গেল। নবীজি এবার বললেন, না না না, এই উদ্দেশ্যে তুমি আসো না, বাল ক্বা'আদতা আনতা ওয়া সাফওয়ান ইবনে উমাইয়া ফিল হিজরি ফিল কাবা। তুমি এবং সাফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়া বিন খালফের ছেলে, দুইজনে বসেছিলে কাবার চত্বরে, হাতিমে কাবায় বসেছিলে না, গল্প করে আসছে না, ওইখানে তোমরা দুইজন বসেছিলে। ফাযাকারতুম আসহাবাল কালিব মিন কুরাইশ, সেখানে তোমরা কুরাইশের যারা নিহত হয়েছে, পরাজয় বরণ করেছে, তাদের বিষয়টা নিয়ে তোমরা দুজনে আলোচনা করে আসছো। এরপরে তুমি বলেছিলা, তুমি উমাইয়া বিন খালফের ছেলের কাছে বলছিলাম, লাউলা দাইনুন আলাইয়া আলা ওয়া আয়ালুন ইনদি লা খারাজতু হাত্তা আকতুলা মুহাম্মাদান। তুমি কি উমাইয়া বিন খালফের ছেলেকে কথা বলো নাই, দুইটা জিনিসের আশঙ্কা যদি না থাকতো তাহলে মুহাম্মদকে আমি নিজ হাতে হত্যা করে আসতাম। এক হলো তোমার ঋণ ছিল, আর একটা হলো পরিবার পরিজনের ভয় আশঙ্কা। তুমি কি কথা বলো নাই, এই দুইটা ভয় যদি না থাকতো তাহলে আমি মুহাম্মদকে হত্যা করে আসতাম। এরপরে ফাতাহমিলু লাকা সাফওয়ান বিদাইনিকা ওয়া আয়ালিকা,
তোমার এই দুইটা জিনিসের জিম্মাদারি আর দায়িত্ব কি সফওয়ান ইবনে উমাইয়া নেয় নাই? তুমি আর সফওয়ান ইবনে উমাইয়ার মধ্যে কি পরামর্শ হয়েছে বলো? তুমি তো গোপন করলা, তোমরা কি পরামর্শ করো নাই? তুমি কি এই শর্তে, এই দুই শর্তে তুমি কি আমাকে হত্যার উদ্দেশ্যে এখানে আসো? তোমরা তো বলে এসেছিলে দুইজনে যে এই কথা আমরা কাউকে বলবো না। বাস্তবে তোমরা কাউকে বলো তো নাই। সত্যি করে বলো, আমাকে হত্যার উদ্দেশ্যে তুমি আসছো কিনা? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইর অবাক হয়ে গেল। তাদের দুজনের মধ্যে যখন এই পরামর্শ হয় তখন দুজনেই আল্লাহর কসম করে বলছে এই কথা যেন তৃতীয় কেউ না জানে। উমাইর এবার চিন্তায় পড়ে গেলেন, তাহলে এত দূরে, শত শত কিলোমিটার দূরে মদিনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমনে আমাদের পরামর্শের কথা, ষড়যন্ত্রের কথাটা জানলেন? তার বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, অবশ্যই মুহাম্মদকে, মুহাম্মদের আল্লাহ বিষয়টা জানায় দিয়েছে। এবার উমাইর ইবনে ওয়াহাব বলতে লাগলো, নবীজি অনেক দেরি হয়ে গেছে, আমি ভুল করেছি, অনেক দেরি হয়ে গেছে। আমার মন বলছে আপনি আন্নাকা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর সত্য একজন রাসূল। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার মন চাচ্ছে আপনি কালিমা পড়ায় দেন, আমি ইসলাম গ্রহণ করে ফেলি। নবীজি পড়ায় দিলেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ায় দিলেন, সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে একটা আবেদন করল। আবেদনটা কি? ওগো আল্লাহর নবী, ইন্নী কুনতু জাহিদান আলা ইতফাই নূরিল্লাহ, আমার সারাটা জীবন আল্লাহর নূর, আল্লাহর দ্বীনকে নির্বাপিত করার জন্য আমি চেষ্টা করে গেছি, ইসলামের বিরুদ্ধাচরণ করেছি। শাদীদুল আযা লিমান কানা আলা দীনিল্লাহ, যারা আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে অনেক কষ্ট দিয়েছি। ওগো আল্লাহর নবী, আমি চাই, আনা উহিব্বু আন তা'যানা লি ফাআকদামু মাক্কাতা, আমি চাই আমাকে মদিনায় নয় মক্কায় যাওয়ার অনুমতি আপনি দেবেন। আমি তো এখন ইসলাম গ্রহণ করেছি, মক্কাতে আমি বসবাস করার জন্য পারমিশন আপনার কাছে চাই। আপনি যদি মক্কায় আমাকে বসবাস করার পারমিশন দেন, যেই আমি উমাইর ইসলামের বিরুদ্ধাচরণ করেছি, আজকে আমি ওয়াদা করছি মক্কাতে গিয়ে ইসলামের দাঈ ইলাল্লাহ হয়ে আমি কাজ করব। সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত আমি তাদেরকে দিতে চাই, তারাও যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। ফালাহিকা বিমক্কা, সে সেখান থেকে মক্কায় চলে আসলো। এদিকে উমাইয়া বিন খালফ অপেক্ষায় আছে। উমাইয়া বিন খালফের ছেলে, নামটা কি মনে আছে? সফওয়ান ইবনে উমাইয়া। কারণ সে তো তার ঋণের দায়িত্ব, পরিবারের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করে এই শর্তে তাকে পাঠাইছে মুহাম্মদকে হত্যা করে আসবে। এদিকে উমাইয়া বিন খালফের ছেলে গর্ব করে লোকদেরকে বলতে লাগলো, অপেক্ষা করো, অপেক্ষা করো, একটা খুশির খবর আসবে, অপেক্ষা করো, একটা খুশির খবর আসবে। এমন খুশির খবর আমি তোমাদেরকে দেব, বদর যুদ্ধের পরাজয়ের গ্লানি সব ভুলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিমধ্যেই উমাইর বিন ওয়াহাব, যিনি নতুন মুসলমান হয়েছেন, তিনি মক্কাতে আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। সে উমাইয়া বিন খালফের ছেলে সফওয়ান বিন উমাইয়া বড় আশা নিয়ে আসছে যে মুহাম্মদকে সে হত্যা করে মনে হয় আসছে। আসার পরে জিজ্ঞেস করলো, কি খবর ভাই? উমাইর বিন ওয়াহাব বলতে লাগলো যে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য তরবারি ধারণ করে মদিনাতে গিয়েছিলাম, মুহাম্মদকে আমি হত্যা করব এই নিয়ত করে গিয়েছিলাম। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের মাধুর্যতা দেখে আমি নিজে মুসলমান হয়েছি, তোমাকেও দাওয়াত দিচ্ছি, তুমিও মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালফের ছেলে সফওয়ান বিন উমাইয়া বলছে, তাই নাকি? জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কথা নাই তোমার সাথে। কি জন্য পাঠালাম?
আর কি সংবাদ নিয়ে তুমি আসছো? যাও, তোমার সাথে কোনো কথা নেই। ও মুমিন মুসলমান, ঘটনা এই পর্যন্তই। এখান থেকে দেখেন রসুলের অনুপম উত্তম চারিত্রিক যে দিকটা আপনাদেরকে শোনাই। ঘটনা তো শুনেছেন, এবার দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোন সংবাদ কি কোনো কান শুনেছে কোনোদিন যে একজন আরেকজনকে হত্যা করার জন্য ধারালো অস্ত্র নিয়ে আসছে, আর সেও জানে যে এই লোকটা আমাকে হত্যা করার জন্য আসতেছে। এ কথা জানা সত্ত্বেও সে তার সাথে কি ভালো আচরণ করে কথা বলতে পারে? যেই লোকটাকে, যেই হত্যাকারীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান ধরে নিয়ে আসছে, রাসূল বলছেন ওমর গর্দান ছাড়ো, তাকে আসতে দাও। উদনু মাই, রাসূল বলছেন আমার পাশে আসো, আমার কাছে বসো। সুবহানাল্লাহ বলেন। নবীজি জানতেন না যে সে হত্যা করার জন্য আসছে? ঘটনা তো জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তারপর হত্যাকারীর সাথে এত সুন্দর আচরণ পৃথিবীর কোনো মানুষের দ্বারা আজ পর্যন্ত সম্ভব হয়নি। সম্ভব হয়েছে যার মাধ্যমে তিনি আপনার নবী, আমার নবী, দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, কাফেরদের সাথেও রসুলের চরিত্রটা অনেক সুন্দর ছিল। সে তো গিয়েছে হত্যা করতে, সে যখন দেখলো আরে রসুল তো আমাকে কাছে বসাইছে, সালামের অভিবাদন আমাকে শিখাচ্ছে, জান্নাতি মানুষের অভিবাদন সালাম, এই প্রথম শিক্ষা এটা দিয়েছে। এত সুন্দর আচরণ। রসুল তো জানতেন যে আমি হত্যা করার জন্য আসছি। ইচ্ছা করলে হযরত ওমরও তো বুঝতে পেরেছেন, শুধু হযরত ওমরকে বললেই হতো। হযরত ওমর তো চাই এটা সাআজরিবু অনুকাহু। প্রায় সময় হযরত ওমরের একটাই বাক্য ছিল এটা, সাআজরিবু অনুকাহু। ওগো নবী পারমিশন দেন, আল্লাহর দুশমনের গর্দানটা উড়াইয়া দিন। হযরত ওমর এই কথাই বলতেন সব সময়, নবীজি পারমিশন দেন, ওর গর্দান উড়াইয়া দিন। হযরত ওমর যেখানে টের পেয়েছে, রাসূল তাকেও নিষেধ করেছে, ছাড়ো, কাছে আসতে দাও, কথা বলতে দাও। এই যে এত সুন্দর কাছে ডাকলেন, কথা বললেন, এই চরিত্রটাকেই সে গ্রহণ করেছে এবং চারিত্রিক এই জাদুতে সে এই জাদুবন্দী হয়ে গেছে, রসুলের প্রেমে পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উন্নত চরিত্র দেখে এরকম একজন কাফের নয়, শত শত হাজার হাজার কাফের মুশরিক বেঈমান ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইসলাম তরবারির জোরে বিস্তৃত লাভ করে নাই। ইসলামের প্রথম যুগে রাসূল চরিত্র, উন্নত চরিত্রের দলিল হিসেবে এটাকে পেশ করেছে। কাফেররা নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। কাফেরদের সাথেও রাসূলের চরিত্রটা অনেক সুন্দর ছিল। সে যদিও কাফের, অমুসলিম, একজন মুসলমান কখনো কোনো অমুসলিমের সাথেও খারাপ আচরণ করতে পারে না। এই শিক্ষা ইসলাম দেয়নি, ইসলামের নবী দেয়নি। কি বলেন, ঠিক কি ঠিক না? দেখেন, এই বদর যুদ্ধের পরে তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধের আগে আরেকটা যুদ্ধ হয়েছে, গাজওয়ায়ে গাতফান, গাজওয়ায়ে জাতুর রিকা, এটাও এই যুদ্ধের আরেকটা নাম। তো এই যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন ক্লান্ত শ্রান্ত, পাহাড়ি উপত্যকা থেকে নেমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে একটু রেস্ট নিচ্ছিলেন। বর্ণনায় আসছে নবীজি তার পোশাক এবং অস্ত্র, তরবারি এগুলো সব গাছের ডালের সাথে ঝুলাইয়া রেখা নবীজি গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিচ্ছিলেন, আরাম রেস্ট নিচ্ছিলেন। সুবহানাল্লাহ। ওদিকে পিছু হটে যাওয়া কাফেররা, তাদের একটা দল পাহাড়ের উপরে ছিল, আত্মগোপনে ছিল। তাদের মধ্যে একজন সর্দার ছিল, ওই সর্দারের নাম হলো দুরসুর। এই দুরসুর নামক এই সর্দার দেখলো যে এই তো একটা সুবর্ণ সুযোগ, এই তো সুবর্ণ সুযোগ। মুহাম্মদ তো সবকিছু খুলে রেখে, অস্ত্র খুলে রেখে সে শুয়ে পড়ছে, এইমাত্র সুযোগ হাতছাড়া করা যাবে না। মুহাম্মদকে হত্যা করার এটাই সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ। দুরসুর চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন ছিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন নবীজি। দুরসুর এবার ওই ঝুলানো রাসূলের তরবারিটা সেখান থেকে পেড়ে হাতে ধারণ। এরপরে দুরসুর বলল,
ইয়া মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো। খুব জোরে সোরে, কারণ তরবারি হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে, তরবারি তো তার সাথে নাই, তার তরবারি সে ধারণ করেছে। সে বলতেছে মান ইয়ামনাউকা মিন্নি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে রাসূলের তন্দ্রা কেটে যায়, চোখ খুলে দেখেন আরে শিহরের পাশে দাঁড়িয়ে আছে তরবারি হাতে নিয়ে কাফের দুরসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই শুনলেন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে, নবীজির জবান দিয়ে একটা শব্দ বের হলো, আল্লাহ। সুবহানাল্লাহ। কি শব্দ বাইরে হয়েছে বলেন না সবাই? আল্লাহ। এই আল্লাহ বা আল্লাহু আকবার, এর মধ্যে একটা শক্তি আছে। অনেক সময় আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি কাফের মুশরিক বেঈমানদের হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করে। ঠিক কি ঠিক? গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়ায় শাহজালাল মুজাররাদে ইয়ামানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছে। আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আরেকটা প্রমাণ, আমার নবীজি বলেছেন আমাকে তোমার হাত থেকে বাঁচাতে পারে একজন, কে? সবাই বলেন কে? যেই মাত্র নবীজির জবান থেকে আল্লাহ শব্দ উচ্চারিত হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ শব্দের আওয়াজ শোনার পরে তার হৃদয়ে কম্পন শুরু হয়ে গেল। দুরসূলের ভিতরটা কাঁপতে লাগলো, সেই কাঁপুনিটা পুরো শরীরে বিস্তৃত হলো। কাঁপতে কাঁপতে এমন অবস্থা তার হাত থেকে তরবারিটা জমিনে পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা এবার হাতে নিয়ে বলল, এবার মাইয়ামনাউকা মিন্নি ইয়া দুরসূল, হে দুরসূল এবার বলো তোমাকে আমি মুহাম্মদের হাত থেকে কে বাঁচাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন এবার বলো তোমাকে কে বাঁচাবে। সে বলল, গো নবীজি লা আহাদা, পৃথিবীতে কেউ নাই, এমন কেউ নাই যে এই মুহূর্তে মুহাম্মদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে। সে বলল না, কেউ পারবে না। বাকি সে একটা কথা বলল, ওগো নবী কুন খায়রা আখিজিন, আমি চাই যে আপনি আমার সাথে এই মুহূর্তে উত্তম আচরণকারী হবেন। সুবহানাল্লাহ। সে বুঝতে পারছে রহমতের নবী তো আবদার করলেই নবীর মধ্যে তো দয়া মায়া বেশি। এই সুযোগ বুঝে সে বলল কুন আখিজ খায়রি আখিজ, আপনি উত্তম আচরণকারী হয়ে যাবেন, আমার বিশ্বাস। নবীজি বললেন ঠিক আছে, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি এই কথা মুখে স্বীকার করো যে আল্লাহ এক, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা বলো। সুবহানাল্লাহ। ঈমানের দাওয়াত দিলেন নবী। কিন্তু সে বলল না 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 না, আমি ঈমান আনতে পারবো না। ওয়ালাকিন্নী উআহিদুকা আল্লাহ আল্লাহ উকাতিলুকা ওয়ালা আকুনা মা কওমি ইউকাতিলুনাকা, ওগো নবী আমি ঈমান এই মুহূর্তে আনতে পারবো না, তবে আপনার সাথে একটা চুক্তিবদ্ধ হতে চাই। চুক্তিটা হলো আপনি আমাকে এই মুহূর্তে মারবেন না, আর আমিও ভবিষ্যতে আপনাকে মারার চেষ্টা করব না। সুবহানাল্লাহ। সুন্দর একটা চুক্তি। আপনি আমাকে ছেড়ে দেন, মারবেন না, আমিও ওয়াদা করতেছি ভবিষ্যতে কখনো আপনার বিরুদ্ধে আপনাকে হত্যা করার চেষ্টা আমি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাল্লা সাবিলাহু, তার রাস্তাটাকে ছেড়ে দিলেন। তার মানে তাকে বললেন ঠিক আছে তুমি চলে যাও। ফাআতা আসহাবাহু, এই দুরসূল রাসূলের কাছ থেকে মুক্তি পেয়ে চলে আসলো তার সাথীদের কাছে। এসে বলল, অত্যন্ত দামি কথা বলেছে। এসে বলেছে জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, হে আমার সাথীরা, হে আমার কওমের লোকেরা, শোনো আমি কার কাছ থেকে আসছি জানো? এই মুহূর্তে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আসলাম। সুবহানাল্লাহ। এরপর তিনি কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, চলো। এত সুন্দর আচরণ যার, এত সুন্দর আচরণ যার, দেখেন সে তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল কে বাঁচাবে, তার মানে তার উদ্দেশ্য হত্যা করে ফেলবে। এরপরে যখন নবীজির হাতে সুযোগ আসলো, নবীজিও বলছেন কে বাঁচাবে, সে বলল কেউ পারবে না। নবীজির হাতে সুযোগ ছিল তাকে মারার, রাসূল মারে নাই, সুন্দর আচরণ করেছে। এই সুন্দর আচরণের রেখাপাত তার কলবের মধ্যে গিয়ে পড়েছে। সে তার কওমের মধ্যে গিয়ে বলল, সবাই চলো
আমি সহ সবাই এই মুহূর্তে রসুলের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্র দেখে এরকম শত শত নয়, হাজার হাজার কাফের মুশরিক বেঈমান তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে অমুসলিমদের সাথেও রাসূল কি করেছেন বলেন? ভালো আচরণ করেছেন। আমরা তো মুসলমানদের সাথেই ভালো আচরণ করি না, কি বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা সবার সাথে উত্তম আচরণ করার মতো তৌফিক দান করুন। এখন অমুসলিম যারা আছে আমাদের দেশে, সংখ্যালঘু অমুসলিম, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, সামাজিকতা তাদের সাথে রক্ষা করে সুন্দর আচরণের মাধ্যমে তাদের সাথে আচরণ করতে হবে। তারা যেন আমাদের আচরণে মুগ্ধ হয়ে তারা আমাদের ধর্ম গ্রহণ করে। তাদের মন্দির ভাঙচুর করা, তাদেরকে শারীরিকভাবে আঘাত করা, এটা ইসলামের শিক্ষা নয়, এটা কোরআন এবং সুন্নাহর শিক্ষা নয়। বর্তমান সময়ে বিশেষজ্ঞরা একটা সন্দেহ নয়, তারা একটা জিনিসের আশঙ্কা করছে, সেটা হলো এই যে হিন্দু ধর্ম অবলম্বী ভাইদের পূজা চলতেছে, শুরু হয়ে গেছে নাকি? শুরু হয়ে গেছে। কিছু দুষ্কৃতিকারীরা তারা ইসলাম এবং মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য তারা নিজেরা গিয়ে গোপনে মন্দির ভাঙচুর করে আর নাম দেয় দায়িত্ব চাপায় দেয় মুসলমানদের ঘাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ইসলামের শিক্ষা নয়। তারা তাদের ধর্ম পালন করবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআনে আল্লাহ বলেছেন তুমি চাইলে ঈমান আনো, চাইলে ঈমান না এনে কাফের থাকো, সমস্যা নাই। ঈমান আনলে জান্নাত, ঈমান না আনলে তোমার জন্য কি? জাহান্নাম। তাই বলে আমাদের কোন ধরনের খারাপ আচরণ তাদের সাথে করা যাবে না। তাদের মন্দিরে হামলা করা, ভাঙচুর করা, এই সময়ে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে এই বেশি বেশি এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য একটা শ্রেণী দুষ্কৃতিকারীরা তারা বিভিন্ন কর্মকাণ্ড ঘটাচ্ছে। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? এজন্য সজাগ থাকতে হবে। আমাদের আশপাশে, সারা দেশে আমাদের আশপাশে পূজা মণ্ডপ যতগুলো আছে সেখানে কেউ যেন কোনো ধরনের হামলা, আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে। এজন্য আমি বলবো প্রয়োজনে পূজা মণ্ডপগুলোকে আপনারা প্রশাসনের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, প্রশাসনের মাধ্যমে, যেন কোনো দুষ্কৃতিকারীরা এটা এই আক্রমণ করতে না পারে এবং সেটার দায়িত্ব মুসলমানদের ঘাড়ে চাপাতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন। নবীজির উত্তম আচরণ ছিল, সুন্দর আচরণ দেখে কাফেররা মুসলমান হয়েছে দলে দলে। আমাদের চরিত্রটাকেও সুন্দর করা দরকার। নবীজি শত্রুদের সাথেও ভালো আচরণ করেছে। আমরা বন্ধুদের সাথেও ভালো আচরণ করতে পারি না, দুঃখজনক ব্যাপার। একজন মুসলমানের সাথে আরেকজনের সম্পর্ক ভালো না, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, অহংকারে ঘেরা আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, একজনের পিছনে আরেকজনের লেগে থাকে। ভাই, এটা রাসূলের শিক্ষা নয়, ইসলামের শিক্ষা নয়। আসুন সবাই আমরা মিলেমিশে সুন্দরভাবে এই সমাজকে সাজাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সমাজের সর্বস্তরে রাসূলের উন্নত আদর্শের শিক্ষা যেন বাস্তবায়ন হয়। আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রেও যদি রাসূলের এই আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা থাকবে না, দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমার প্রিয় ভাইরা, আসুন আমরা চারিত্রিক অবস্থানটাকে সুন্দর করি, সবার সাথে সুন্দর আচরণ করি, নবীর শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নবীজির উত্তম আদর্শের বরকতময় দৃষ্টান্তের উদাহরণ আগামীতেও হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বলা এবং আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত ক্বাবলার জুমার সুন্নত পড়ে নেন।